আমরা চলে আসলাম চট্টগ্রামে একটি রেস্টুরেন্টে। তো এখানকার ছাদের উপরে রয়েছে একটি রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের পাশেই রয়েছে ছাদ বাগান। তো আমরা চলুন ছাদ বাগানটা আগে ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। তো এখান থেকে আমরা শুরু করি, সামনের দিকে যাই। এখন প্রায় 3টা বাজে। তো আর একটু যখন রোদটা কমে আসবে, রোদের তাপটা, তখন অনেকটা সুন্দর হবে সিনারিটা এবং ভালো লাগবে। এখানে একটি পাখি রয়েছে। তো আমরা সামনের দিকে যাই। এখানে বেশ একটা অন্যরকম দৃশ্য। আসলে এটা কাছ থেকে উপভোগ করলে আসলে এটা অনেক মজা। পুরো ছাদটা একদম গ্রিন কালার হয়ে আছে, কিন্তু এখন রোদের অনেক গরম, যার কারণে ছাদের উপরে তেমন লোকজন দেখা যাচ্ছে না। তো সবাই আসতেছে দেখার জন্য আশপাশে ঘুরে, কিন্তু রোদের জন্য তেমন কেউই থাকতে পারতেছে না, যে আসলে এখানকার তাপমাত্রা অনেক বেশি, তাও আবার ছাদের উপর বলে কথা। তো যতটুকু আমরা আপনাদেরকে ঘুরে দেখাতে পারি। তো চলুন দর্শক, দেখা যাক এখানে কি কি রয়েছে এই ছাদ বাগানে। তো এখানে সুন্দর করে বসার জন্য চেয়ার রয়েছে। মানুষ আসলে এখানে ঘোরাফেরা করে রেস্টুরেন্টে এখানেই খাবার সার্ভ করে। এবং পাশে রয়েছে ফুল বাগানের বিভিন্ন চিত্র, ফুলের দিয়ে সাজানো, ফুলের গাছ দিয়ে। তো দেখতে পাচ্ছি যে এখানে গাছের মাঝে মাঝে চেয়ার রয়েছে। এটা মূলত সাজানো হয়েছে এভাবে একটি সুন্দর লাগার জন্য। সুন্দর মতো দেখতে পাচ্ছেন যে আসলে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো এটা যেটা বললাম আমরা, যে বিকালবেলা একদম যখন রোদটা একদম কমে আসবে আসরের পর, তখন কিন্তু অনেক বেশ মজাই লাগবে এখানে বসে। একটা অন্যরকম একটা ফিলিংস যেটা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকুয়ারিয়াম রয়েছে গাছগুলোর নিচে নিচে, যেখানে এক একটা অ্যাকুয়ারিয়ামে মাছ রয়েছে, বিভিন্ন রকমের মাছ রয়েছে অ্যাকুয়ারিয়ামগুলোতে। তো আসলে সুন্দর একটা দৃশ্য, মনোরম পরিবেশ, আসলে দেখার মতো। এটা আসলে বাস্তবে দেখলে অনেকটাই মজা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই ছিল। আপনাদের সাথে আবার অন্য কোথাও দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।